নেতা তারেক রহমানকে ভালোবাসা, এটা আমাদের দলের একটা বড় শক্তি। আমরা সবসময় চেষ্টা করি প্রেসিডেন্ট জিয়া থেকে শুরু করে দেশের জন্য কিছু করা, কল্যাণ করা। আমাদের প্রেসিডেন্ট জিয়া আপনারা জানেন যে সময় দেশের সবচেয়ে খারাপ অবস্থা ছিল, সেই সময় তিনি সামনে আসছেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তিনি, তাই না? ওইটাকেও তারা পাল্টায় দিতে চাইছে। জিয়া নাকি স্বাধীনতার ঘোষণা দেয় নাই, এইসব মিথ্যা কথা তারা প্রচার করছে, তাই না? এবং সেই প্রেসিডেন্ট জিয়া পরবর্তীকালে তিনি দেশের কল্যাণের জন্য এমন কতগুলো কথা কাজ করতেন যে কাজগুলো আমরা এখনো বুঝতে পারি না। তিনি প্রথম এই দেশের সংবিধানের মধ্যে, যেহেতু দেশের 93% মানুষ মুসলমান, সেই কারণে তিনি এটাতে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। তিনি প্রথম যিনি এই সংবিধানের মধ্যে, কনস্টিটিউশনের মধ্যে আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস, এই কথাটা তিনি সংযোজন করেছিলেন। তিনি প্রথম যিনি সমস্ত রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, তাই না? তিনি প্রথম যিনি, এই যে সাংবাদিক ভাইরা এখানে আছে, তখন কিন্তু সমস্ত সংবাদপত্র বন্ধ হয়ে গিয়েছিল, এই হাসিনার বাবা শেখ মুজিব ছিল, তিনি সেটাকে করে দিয়েছিলেন, অর্থাৎ সংরক্ষণের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। এই যে গার্মেন্ট ফ্যাক্টরি, আপনার শুনলে আমাদের সরকার কম করে, বেশিরভাগ মেয়েরা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে, শুনছেন না? আমাদের দেশের যে আয় হয়, যে আয়টা আমরা করি, তার বেশিরভাগ আসে কিন্তু আমাদের এই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে। সেটাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শুরু করা। এই যে বিদেশে লোক যাওয়া, আপনার সৌদি আরব, ওমান, তারপরে আপনার দুবাই, এই সমস্ত অঞ্চলের লোক দিয়ে তারা কাজ করে দেশে টাকা পাঠায়, এদেরকে বলে রেমিটেন্সের টাকা আসে, ওটাও কিন্তু আমাদের দেশের একটা খুব বড় আয়। এটাও শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শুরু করছে। অর্থাৎ ভালো কাজগুলো তিনি সব শুরু করেছেন। আর আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া, তিনি যখন আসলেন, তিনি কি করলেন? তিনি মেয়েদের লেখাপড়ার জন্য ক্লাস 10 পর্যন্ত বিনা বেতনে লেখাপড়া করতে পারবেন, সেই সুবিধা তিনি ঠিক করে দিচ্ছেন। যার ফলে আজকাল আমাদের মেয়েরা অনেক বেশি পড়াশোনা করে, তাই না? পড়াশোনা করে তারা চাকরি বাকরির সুযোগ সুবিধা পাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আওয়ামী লীগ গত